সো অপরাজিতা আড্ড এবং জয় কুমার মুখার্জি অভিনীত শ্রী দুর্গা সিনেমাটা আমি দেখে এলাম। সিনেমাটা কেমন লাগলো? তো এই সিনেমাটা হোস্টেজ থ্রিলার বা সার্ভাইভাল থ্রিলার হিসাবে সিনেমাটাকে গণ্য করতে পারি। ঠিক আছে, সিনেমাটা সেই জনরার ওপর বেস করে বানানো হয়েছে। বাংলায় সচরাচর এরকম কাজ হয় না, তবে হিন্দি এবং হলিউডে এর আগে অনেকবার এরকম কাজ হয়েছে। এরকম একটা কাজ নির্জাকে আমরা বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এই ছবিটার যদি গল্পর ব্যাপারে ছোট্ট করে বলি, তো এখানে অ্যাকচুয়ালি একটা ফ্যামিলিকে দেখানো হচ্ছে, 4 জনের ফ্যামিলি, একটা কলকাতার মধ্যবিত্ত ফ্যামিলি, যেখানে অপরাজিতা আড্ড রয়েছে অ্যাজ আ হাউস ওয়াইফ, তার একটি মেয়ে রয়েছে এবং তার শাশুড়ি রয়েছে, বৃদ্ধা শাশুড়ি, এবং তার বর হচ্ছে প্যারালাইজ। বাড়িতেই একটা টেররিস্টের গ্যাং টার্গেট করছে, মানে 4 জন টেররিস্ট কিন্তু তাদের বাড়িতে ঢুকে যাচ্ছে এবং তাদের ওপর অত্যাচার করছে এবং তাদের বাড়িতে ঘাঁটি রাখার চেষ্টা করছে। এবং কেন তারা তাদের বাড়ি টার্গেট করছে এবং শেষ পর্যন্ত এরা কিভাবে যে পুরো টেররিস্ট গ্যাং এর বিরুদ্ধে কি করে এরা লড়ে, এই পরিবারটি কি করে লড়ে, কিভাবে সার্ভাইভ করে, সেটা দেখতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে শ্রী দুর্গা সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, এই ধরনের সিনেমার বেসিক্যালি আপনার যেটা আর কি ট্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে টেনশন। মানে আপনাকে টেনশনটা খুব বেশি পরিমাণে এই সিনেমাগুলো কাজ করায়, যে আপনার প্রতি মুহূর্তে মনে হবে এবার কি হবে, এবার কি হবে, একটা সাসপেন্স, একটা টেনশন কিন্তু কাজ করে এই সিনেমাটা দেখার সময় প্রত্যেকটা দর্শকের। ঠিক আছে, তো সেটা এখানে কি ভালোভাবে দেখাতে পারলো। সবার প্রথম কিছু পজিটিভ দিকেরই কথায় আমি সবার প্রথম আসছি। এই সিনেমার সবচেয়ে বড় যে পজিটিভ দিক সেটা হচ্ছে যে মানে এইটা না, মানে 8-5টা যেরকম ফ্যামিলি ড্রামা এখন যেরকম বাংলায় বেরোচ্ছে, তার থেকে ডেফিনেটলি একটা হাটকে কাজ, যেটা একটা ডিরেক্টর নতুন অ্যাটেম্প নিয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। কারণ সচরাচর আমরা বাংলায় এরকম হস্টেজ থ্রিলার বা এরকম একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা দেখতে পাই না। তো এবারে দেখছি, সেটা একটা নতুন একটা কাজ, সেটাকে বাহবা দেয়াই যায়। এবং পাশাপাশি বলতে পারি যে স্টোরি টেলিংটা কিন্তু খারাপ না। যখন আপনি সিনেমাটা দেখতে বসবেন, শুরুর থেকে যেভাবে সিনেমাটা ন্যারেশনটা যেভাবে করা হয় এবং যেভাবে আপনি দেখবেন, আপনার মনের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো হবে। আপনি কিন্তু সিনেমাটা দেখতে চাইবেন শেষ অবধি, যে শেষ অবধি কি হয় এবং কিভাবে এরা সার্ভাইভ করে, সেটা জানার জন্য কিন্তু আপনার ইন্টারেস্ট গ্রো হবে সিনেমাটা দেখতে, তাই জন্য আপনি চাইবেন। এইটা গেল প্রথম পজিটিভ দিক। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটোগ্রাফির কাজ, সেটা খুবই ভালো। যে লোকেশনটাকে বেসিক্যালি করা হয়েছে, শুট করা হয়েছে, যে লোকেশনে, যে বাড়িটা, যে ঘরগুলোকে যেভাবে থিমটার সাথে যাচ্ছে, ওভারঅল যে থিমটা রয়েছে সিনেমাটা, সেটার সাথে যেভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্লেন্ড হচ্ছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। তো সেই জায়গার কাজ, মানে সিনেমাটোগ্রাফির কাজ খুবই ভালো, ক্যামেরা ওয়ার্ক খুব ভালো, টেকনিক্যালি সিনেমাটা কিন্তু ভালোভাবে করা হয়েছে, এডিটিংও কিন্তু ক্রিস্প, কোনো জায়গায় মানে খুব বাড়তি কিছু এলাবোরেট করে দেখানো হয়নি, বেশ ভালোভাবেই স্টেজ করে এডিট করা হয়েছে। এবার এই ছবির আরেকটা যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান, ক্লাইম্যাক্সে যে গানটা রয়েছে সেটা খুব ইম্প্যাক্টফুল। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিগুলো, সিনগুলোকে এনহ্যান্স করছে আরো বেশি করে, আপনার মানে মনের মধ্যে টেনশন কাজ করানো কিছুটা হলেও চেষ্টা করছে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো। ঠিক আছে, এবার আমি আসবো যে এই ছবির আরেকটা পজিটিভ দিক, যেটা আমার মনে হয় পুরোপুরি পজিটিভ দিক না হলেও আছে, তার মধ্যে খামতি আছে, আমি পরে আসছি। তো পারফরমেন্স, এই সিনেমার পারফরমেন্স কিন্তু ডিসেন্ট। এখানে অপরাজিতা আড্ড খুব ভালো কাজ করেছে, সেটা বলতেই হবে। তাকে আমাদের এখানকার যে ফিল্ম মেকাররা রয়েছে তারা হয়তো খুব একটা স্টিরিও টাইপের একটা ক্যারেক্টার তাকে বেশিরভাগ আমরা প্লে করতে দেখি, মানে একটা টাইপ কাস্ট সে হয়ে গেছে প্রায়শই সিনেমাতে। তো এখানে সে একটা হার্টকে অভিনয় করেছে, তাকে আমরা এখানে কাইন্ড অফ একটু অ্যাকশন করতেও দেখেছি, একটা মানে কিরম বলুন তো, গ্রে টাইপের একটা ক্যারেক্টার। ঠিক আছে, যার মধ্যে মানে অনেকগুলো দিক রয়েছে। ঠিক আছে, সে একজন মা, সে একজন পুরোই ঢাল হয়ে দাঁড়াচ্ছে পরিবারের। তো সেই জায়গাটা যেভাবে এখানে দেখেছি এবং তার ক্যারেক্টারটা যেভাবে, তার ক্যারেক্টার রাইটিংটাও খুব ভালোভাবে করা হয়েছে এখানে। তো ওভারঅলে তার চরিত্রটা আমার ভালো লেগেছে এবং অপরাজিতা আড্ডর পারফরমেন্স ডেফিনেটলি দারুণ। ঠিক আছে, এছাড়াও আমি যদি বলি, এখানে বৃদ্ধা মহিলা যে অভিনয় করেছে, অর্থাৎ অপরাজিতা আড্ডর শাশুড়ি যিনি হয়েছেন, তারও অভিনয় কিন্তু ভালো। এছাড়া জয় কুমার মুখার্জি, যে এখানে মেন অ্যান্টাগনিস্ট, তাকে দেখতে এবং তার সোয়াগ এবং তার কথা বলার স্টাইল সেই হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে, অভিনয় খুবই ভালো। ঠিক আছে, এবার আসি হচ্ছে এই সিনেমার আর কোনো আমি মানে সেইভাবে পজিটিভ দিক পাইনি। ক্লাইম্যাক্সটা বেশ ভালো লেগেছে, ক্লাইম্যাক্স এর যে প্রি ক্লাইম্যাক্স মোমেন্টটা সেটা ভালোভাবে করা হয়েছে, ক্লাইম্যাক্সের ডিজাইন ভালোভাবে করেছে। এবার আমি যদি এই সিনেমার নেগেটিভ দিকে আসি, সোজা কথা, তো নেগেটিভ দিক সবার প্রথম এই সিনেমাটার যেটা আমার লেগেছে সেটা হচ্ছে যে দেখুন,
আপনি একটা সার্ভাইভাল থ্রিলার দেখছেন, আমি প্রথমেই বললাম এখানে মেন ট্রোপই হচ্ছে টেনশন। সেটা এখানে অনেক জায়গায় কিন্তু কাজ করে না। আপনার দর্শকদের মধ্যে যে এই টেনশনটা, মানে এই যে কি হবে, মানে ওই একটা মোমেন্টে যেটা ভাবে ক্রিয়েট করেছিল শুরুর দিকটা, সেটা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে কোথাও গিয়ে হারিয়ে যায় এবং খুব যেন মনে হয় প্রেডিক্টেবল, মানে এইভাবেই তো গল্পটা এগোচ্ছে, মানে মানে খুব জানাশোনা ট্রোপ দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা এই মেকার্সদের দোষ না, আমরা এতটা পরিমাণে এই ধরনের সিনেমাগুলো হয়ে গেছে না হলিউডে বা বলিউডে বা মানে অন্যান্য আর কি ইয়েতে ইন্ডাস্ট্রিতে, তাই জন্য এটা খুব মানে অডিয়েন্স ধরে ফেলবে, যারা এই ধরনের সিনেমা দেখে সার্ভাইভাল থ্রিলার তারা ধরে ফেলবে যে এরপরে কি হবে, ঠিক আছে। এছাড়াও এখানে যদি বলি আর একটাও নেগেটিভ দিক, সেটা হচ্ছে এখানে স্পেশালি যে অপরাজিতা আড্ডোর মেয়ের ভূমিকায় আর কি অভিনয় করেছেন, তার পারফরমেন্স আমার খুব একটা ভালো লাগেনি। এছাড়া এখানে অপরাজিতা আড্ডোর স্বামীর অভিনয় করেছে, তারও সেইরকম কোনো দিক নিয়ে আমি জানলাম না, মানে ক্যারেক্টারটা না রাখলেও মানে কোনো ব্যাপার ছিল না, সেখানে ওখানে জোর করে রাখা হয়েছে কাইন্ড অফ। আর একটা দিক সেটা হচ্ছে যেন ক্লাইম্যাক্সটা যেন খুব মানে তাড়াতাড়ি চলে এলো, ঠিক আছে। ক্লাইম্যাক্স মোমেন্টটা ভালো হয়েছে, বাট মনে হলো যেন খুব তাড়াতাড়ি যেন হয়ে গেল সবকিছু, জাস্ট জোড়া টাপ্পা দিয়ে একটা মানে ঠিক করে দিল, হয়ে গেল, এটা একটু মনে হয়েছে। কারণ ছবিটা এই জিনিসগুলো যদি ভালো হতো না, আমার না এই ছবিটা একটা মাস্টারপিস কাজ হতো, ঠিক আছে। কারণ খুবই ভালো একটা অ্যাটেম্প ছিল, এক্সিকিউশনটা আরো বেটার হতে পারতো সেকেন্ড হাফে, আমার মনে হয়েছে। অ্যাটেম্পটা খুব ভালো, ঠিক আছে, মানে পরিচালক আর হাটকে কিছু ভেবেছে, চেষ্টা করেছে, সেটাকে বাহবা দেওয়াই যায়। তো এই ছবিটা ওভারঅলে একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে আমার কাছে। এই ছবিটা 10-এ আমি 7 দেবো। এই সিনেমাটা দেখা যায় একবার অন্তত হলে গিয়ে। তবে হ্যাঁ, এই সিনেমাটা কখনোই একটা ভাগ্যলক্ষ্মীর মতন কাজ এই বছর দেখেছিলাম সেই লেভেলের হয়নি। তবে হ্যাঁ, ছবিটা খারাপ না, মানে ইন্টারেস্ট আপনাকে গ্রো করবে এবং অডিয়েন্স হাটকে কিছু দেখতে পাবে আর কি। ধরাবার্তা ফ্যামিলির আমার থেকে বাইরে কিছু করেছে, এটা অবশ্যই আপনারা দেখুন, আমি বলবো। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি শ্রী দুর্গা সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, টাটা।